সবাইকে ওয়েলকাম আমাদের সেন্টেন্সের পার্ট 2 ক্লাসে। আজকে আমরা শিখব হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর যারা সেন্টেন্সের পার্ট 1 ক্লাস দেখোনি, আমি ভিডিওর আই বাটনের লিঙ্কটা দিয়ে দিলাম, তোমরা দেখে এসো। আজকে আমি শেখাতে চাচ্ছি অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কি? বর্ণনামূলক বাক্য। এই অ্যাসার্টিভ সেন্টেন্স তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত ধরে ধরে দেখতে হবে, না এতে কিন্তু কোনো কিছু বুঝবা না। এটা বেসিক ক্লাস, খুব ভালোভাবে দেখতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বর্ণনামূলক বাক্য। যে সেন্টেন্স বাক্য দিয়ে কোনো কিছু বর্ণনা বিবৃতি প্রকাশ করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়। এটা সিম্পলি তুমি ধরে নাও। এবার দেখো, এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের কিছু গঠন আছে, মনে রাখতে। অ্যাসার্টিভ সেন্টেন্স সিনারিও লাস্টে সব ফুল স্টপ থাকবে। কেন থাকবে? সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, এক্সটেনশন মানে অবজেক্ট, তারপরে ফুল স্টপ। যেমন দা বাট ফিলাই থেকে ফিলাইজ করেছি। দেখো এখানে এরকম সাবজেক্ট, দেখো এখানে সাবজেক্ট দিয়েছি, ভার্ব থাকবে, এক্সটেনশন নাই। অনেক সময় এমন থাকবে, কিন্তু তবু কিন্তু এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখো এবার আসি, দ্য বয় ইজ প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। দেখো এখানে সাবজেক্ট আছে, এই যে ভার্ব আছে, দেখেছো ভার্ব রয়েছে, তারপর এক্সটেনশন আছে। এক্সটেনশন কোনগুলো? ফুটবল ইন দ্য ফিল্ড, এই যেমন। তাহলে সেন্টেন্সের 3টা ভাগে বিভক্ত হয়ে কিন্তু একটা সেন্টেন্স তৈরি হয়। তার মানে কি, একটা সেন্টেন্সের ভিতরে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট যখন থাকবে তখন তুমি বুঝে নেবে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে সহজে শিখে ফেলেছো। মনে রাখবা, সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন মানে অবজেক্ট থাকলে তুমি বুঝে নেবে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স লাস্টে ফুল স্টপ থাকবে। আরও অনেক তথ্য তোমাকে আমি দিচ্ছি, দেখো শেখানোর জন্য। অ্যাসার্টিভ সেন্টেন্স আবার 2 প্রকার, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। মানে ওই সেন্টেন্সটাই যখন সেন্টেন্স থাকবে না, এই সেন্টেন্সে কি নট, মানে যেখানে নট থাকবে সেটা হচ্ছে নেগেটিভ। মানে হি ইজ অয়েল টুডে, এখানে নট যুক্ত করে দেবো, তাহলে হি ইজ নট অয়েল টুডে, এটা হচ্ছে নেগেটিভ। মানে 2টা ক্যাটাগরি। এটা আমরা ইন ফিউচারে কথা বলবো চেঞ্জিং সেন্টেন্সে যখন যাব তখন। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স কীভাবে চিনবা? নট থাকবে না, নেগেটিভে নট থাকবে, এটা টেকনিক। তাহলে নট থাকলে আর না থাকলে সেটা বুঝে ফেলেছি। অ্যাসার্টিভ সেন্টেন্স কী কাজে লাগে আমাদের জানতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স মূলত কাজে লাগে আছে তথ্য জানার ক্ষেত্রে। যেমন কাজী নজরুল ইসলাম ওয়াজ বোর্ন ইন, ওই যে 1899 সালে যেটা জন্মগ্রহণ করেছে। এখন এখানে তোমাকে বুঝে নিতে হবে যে তথ্য দেয়, তুমি কাজী নজরুল ইসলামের তথ্য দিলে না, কোনো কিছু ঘটনা বর্ণনা করার ক্ষেত্রে কিন্তু তোমাকে এখানে বসে। কিন্তু দ্য সানরাইজ ইন দ্য ইস্ট মানে সূর্য পূর্ব দিকে কী যায়, উদিত হয়। এখন দেখো এখানে এই যে আমরা যেটা শিখছি, তাহলে এটা বর্ণনা, কোনো ঘটনা বর্ণনা করছো। তাহলে মতামত প্রকাশ করার ক্ষেত্রে, সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে, অবস্থান প্রকাশ করার ক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু বসে। যখন আমরা কোনো কিছু জানা বা বর্ণনা করার ক্ষেত্রে তখন অ্যাসার্টিভ সেন্টেন্স বসে। এরকম হালকা রিডিং পড়ে, যেমন আই এম এ স্টুডেন্ট, তথ্য প্রকাশ করছো, আমি একটা স্টুডেন্ট। দ্য স্কাই ইজ ব্লু, বর্ণনা করা করছো তুমি। যাক, আমরা বুঝে ফেলেছি অ্যাসার্টিভ সেন্টেন্স তথ্য বর্ণনা বিবৃতি ক্ষেত্রে এটা আমরা বসাতে হবে। তাহলে আমরা এই শর্টকাট টেকনিকগুলো আমাদের সুন্দরভাবে বুঝতে হবে এবং মনে রাখতে হবে যে সেন্টেন্সে কোনো প্রশ্ন করা বোঝাবে না, আদেশ, ইচ্ছা প্রকাশ, আবেগ প্রকাশ যখন বোঝাবে না, তখন কিন্তু আমাকে ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি সেন্টেন্স বসাতে হয়। তখন ওইগুলো থাকবে। আর এইগুলো যখন থাকবে না তখন বুঝে নেবো এইগুলো সবে আছে অ্যাসার্টিভ। মানে এইগুলো যখন থাকবে না এই ক্যাটাগরি, এইগুলো বাদে যা আছে সব অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে বুঝে ফেলেছো। আর তোমার যদি মনে হয় যে আরও তুমি ডিপলি সরাসরি আমাদের সাথে কথা বলে শিখতে চাচ্ছ, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, দ্রুত প্রাইভেট গ্রুপে অ্যাড হয়ে যাও। তাহলে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স শিখলাম। এবার আমরা পার্ট 2, 3তে শিখবো হচ্ছে পরবর্তী ক্লাসটা। সবাই দেখার জন্য ধরে ধরে থাকবে, আর প্লে লিস্ট সাবস্ক্রাইব করে রাখো, তাহলে সব পাবে।